আল্লাহর বিধান বাদ দিয়া জাল জয়ীফ হাদিস সামনে আইনা আমি নিজামউদ্দিন জিহাদি চ্যালেঞ্জ করে গেলাম, এই মাদারীপুরে এমন কোন মায়ের সন্তান জন্মগ্রহণ করে নাই যেই ব্যক্তি আমার সামনে দাঁড়ায়া একটা সহিহ হাদিস থেকে প্রমাণ করবে যে নাভির নিচে নয় বুকের উপর হাত বাঁধতে হবে, একটা হাদিসকে সহিহ প্রমাণ করবে, এমন কোন মায়ের সন্তান এই মাদারীপুরে জন্মগ্রহণ করে না ইনশাআল্লাহ। কেউ প্রমাণ করতে পারবে না। চ্যালেঞ্জ করে গেলাম, চ্যালেঞ্জ থাকলো আজীবন। আল্লাহ আমাকে যেই কদিন বাঁচায়, আপনাকে যেই কদিন বাঁচায়, আপনি যুবক ভাই অনলাইন দেখে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে, বাংলা হাদিস দেখে, বাংলা সফটওয়্যার পরে পরে আপনি হাদিস বুঝলেন, আর আমি নিজামউদ্দিন জিহাদি 16 বছর মাদ্রাসায় পড়লাম, হুজুররা 16 বছর মাদ্রাসায় পড়লো, ছাত্র পড়াইতেছে, এরা হাদিস বোঝে না, আপনি বাংলা পড়া হাদিস বুঝা ফালাইলেন, তাই না? আপনি হাদিস বুঝলেন, আমরা হাদিস বুঝি নাই, তাই না? আচ্ছা, আপনি যে হাদিস বুঝছেন আপনার 2-4 জন শায়েখ নিয়া আমাদের কাছে একবার আসেন, দেখায় দেয় আপনার শায়েখ কত বড় ধোঁকাবাজ। আপনি জাল হাদিস দিয়া আপনার আমাদের সামনে আইসা জাল হাদিসকে উল্লেখ কইরা আমাদের সামনে আপনি উল্টা পাল্টা ফতুয়া দিবেন, আর আপনাকে আমরা ছাইরা দেব? এটা হয় নাকি? বছর হালকা টাচ দিয়েছিলাম, মনে আছে কিনা দেখেন তো, আমাদের মধ্যে একদল মুসল্লি ঢুকছে এইটা করে বারবার আসেনি, 2-1 কইছে, একজন আর একজন, কেউ দেখে নাই, চোখকে চক্ষু নাই কারো, আসেনি এরকম? একাধিক সহিহ হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে, আমার কাছে কিতাবগুলো আছে। এই মুসান্নাফে ইবনে আবি শাইবার 3 নম্বর খণ্ডের মধ্যে বিস্তারিত আলোচনা উল্লেখ রয়েছে যে ইমামের পিছনে যখন আপনি নামাজ পড়বেন, যখন আপনার সামনে ইমাম থাকবে, তখন ইমামের কেরাতটাই আপনার কেরাত, ইমামের পিছনে কেরাত পড়তে হবে না, আমিন জোরে বলবেন তো পরের কথা। কিন্তু আমাদের মধ্যে একদল নব্য মুসল্লি বের হয়েছে, তারা আমিন বলে জোরে, আমিন নাই নাই, আল্লাহু আকবার কোনে কই বাচ্ছে, কোন না কই বাচ্ছে দেখা যায় না, এম্বা বান্দা একটা, এম্বা বান্দা একটা, এম্বা বান্দা একটা, এম্বা বান্দা একটা, কারটা তো সঠিক আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। কি ভাই, কেডা যে সঠিক, এমনি সঠিক না এম্বা সঠিক, না এম্বা সঠিক, না এম্বা সঠিক, কয়দিন পরে কপালে বানছি যে আল্লাহু আকবার, কোনটা তো সঠিক আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। কিন্তু আপনি আমি কেন এম্বা বানতেছি না, এম্বা করতেছি না, এম্বাও না, কপাল তো পরের কথা, কেন এই কাজ করতেছি না? আপনি আমি কেন বিপরীত? জানতে হবে ভাই, জানতে হবে। আমাদের বিধান, ইসলামী শরীয়তের বিধান 4টা, ইসলামী শরীয়ত দলিল 4টা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, 4টা বিধান। এই 4টা বিধানের মধ্যে অন্যতম এক বিধান হচ্ছে, প্রথম বিধান হচ্ছে আল কোরআন। বলেন কি? বলেন কি? আল কোরআন। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আমি আল্লাহর জন্য বিনয়ের সঙ্গে দাঁড়াও। কেমনে দাঁড়াইবা? বলেন কেমনে দাঁড়াবো? বিনয়ের সঙ্গে। এবার হুজুর একটু খাড়ায় লই, এমনি সারে দেবো মাহফিলে, দাঁড়ান ভাই, 2 জন খাড়ান না একটু। আমরা কেন তাদের সঙ্গে নাই? কেন তাদের সঙ্গে আমাদের মিলে না? এবার কোরআন থেকে মিলান, ওই দিক ফিরেন, 2 জনে, একজন বান্ধেন বুকের উপরে, একজন বান্ধেন নাভির নিচে। দেখা যান আপনি এদিকে আছেন, প্র্যাকটিক্যাল কোরআনের বিধান দিচ্ছে। এবার হাদিস পরে যাবো আমরা। একজন বুকের উপরে, 2 জনে একরকম বান্ধে, হ্যাঁ হয়েছে, এখন ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা কোন বাহ্যিক স্রোতে বিনয় হয়েছে কোনটা? হ্যাঁ, ডাইন বা বুঝি না, জোরে কইতে হবে কোনটা? নাভির নিচে না বুকের উপরে? হ্যাঁ, জোরে কোন কোনটা? আরো জোরে কোন কোনটা? আরো বড় করে বলেন কোনটা? নাভির নিচে হয়েছে বিনয়। তাহলে আল্লাহ কয় বিনয়ের সঙ্গে দাঁড়াও। ভাইজান কষ্ট দিলাম, একটু বেয়াদবি মাফ করেন, বসেন। আল্লাহ কয় বিনয়ের সঙ্গে দাঁড়াও। এই হুজুর যেমন দোষ, এটা বিনয় হয়েছে? বিনয় হয়েছে না। আল্লাহর বিধান বাদ দিয়া জাল জয়ীফ হাদিস সামনে আইনা
আমি নিজামুদ্দিন জিহাদি চ্যালেঞ্জ করে গেলাম, এই মাদারীপুরে এমন কোন মায়ের সন্তান জন্মগ্রহণ করে নাই যেই ব্যক্তি আমার সামনে দাঁড়ায়া একটা সহিহ হাদিস থেকে প্রমাণ করবে যে নাভির নিচে নয় বুকের উপরে হাত বাঁধতে হবে, একটা হাদিসকে সহিহ প্রমাণ করবে, এমন কোন মায়ের সন্তান এই মাদারীপুরে জন্মগ্রহণ করে না ইনশাআল্লাহ। কেউ প্রমাণ করতে পারবে না। চ্যালেঞ্জ করে গেলাম, চ্যালেঞ্জ থাকলো আজীবন। আল্লাহ আমাকে যেই কদিন বাঁচায়, আপনাকে যেই কদিন বাঁচায়, আপনি যুবক ভাই অনলাইন দেখে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে, বাংলা হাদিস দেখে, বাংলা সফটওয়্যার পরে পরে আপনি হাদিস বুঝলেন, আর আমি নিজামুদ্দিন জিহাদি 16 বছর মাদ্রাসায় পড়লাম, হুজুররা 16 বছর মাদ্রাসায় পড়লো, ছাত্র পড়াইতেছে, এরা হাদিস বোঝে না, আপনি বাংলা পড়ে হাদিস বুঝা ফালাইলেন, তাই না? আপনি হাদিস বুঝলেন, আমরা হাদিস বুঝি নাই, তাই না? আচ্ছা, আপনি যে হাদিস বুঝছেন, আপনার 2-4 জন শায়েখ নিয়ে আমাদের কাছে একবার আসেন, দেখায় দেই আপনার শায়েখ কত বড় ধোঁকাবাজ। তারা বলে নাভির নিচে হাত বাঁধার কোনো হাদিস নাই, কোনো হাদিস। এখন অনেকে পলাইব, অনেকে উঠতে যাইব গা, দেখেন দেখেন অনেক উঠতে যাবো গা। নামাজের কথা কইছি না, শেষ গেছে গা, অনেক উঠতে যাবো গা। দেখেন নামাজের অবস্থা ভালো লাগে না, না এডি না, অনেক ভাইরা আছেন টাকার সাথে নাই, কিন্তু আবার নামাজের ওয়াজ ভালো লাগে না তাদের কাছে। ওই যে কইলাম না বাউল শিল্পীর গান কোন, তাহলে ভালো লাগবে। ইমাম ইবনে আবি শায়বা রাহমাতুল্লাহি আলাইহি লেখা মুসান্নাফ ইবনে আবি শায়বা কিতাবের জিলদ সালিস 3 নম্বর খণ্ডের 320 নম্বর পৃষ্ঠা। আচ্ছা আমি একবার পড়ি, 309 নম্বর পৃষ্ঠা। হুজুর আপনি একটু খেয়াল রাখেন, আপনারা খেয়াল রাখলে মুসলিমরা কইব না সঠিক দেখা গেছে, এবারে আট্রসি, এবারে সরমনা, এবারে তাবলিগ জামাত, এ উজানি, এ সারসেনা, এ ফুরফুরা, এরা নিজের মধ্যে মিল নাই, এবারে যা কইছে উনি সাক্ষী দিয়েছে, অতএব সত্য কথা কইছে। চিনি তো, বুঝি তো মুসলিমদের জ্বালা কোনটা। আচ্ছা হুজুর খেয়াল করেন। আন আলকামাত ইবনে ওয়াইল ইবনে হজর আন আবিহি ক্বালা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাআ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা। ঠিকছে, ঠিকছে বলিয়ে, ঠিকছে। আচ্ছা আমি তাকে জিজ্ঞেস করলাম ঠিক আছে কিনা, উনি বলছে ঠিক আছে। সাক্ষী পাইছেন? সাক্ষী পাইছেন? আচ্ছা এবার হাদিসে কি বলতেছে। হযরত ওয়াইল ইবনে হজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবী কামলিওয়ালা দয়াল নবীজিকে নামাজ আদায় করতে দেখেছি। আমার নবী কামলিওয়ালা নামাজ আদায় করেছেন, ডান হাত বাম হাতের কবজির উপর ধরে নাভির নিচে হাত বেঁধেছেন। কোথায় বাঁধছেন বলেন? কোথায় বাঁধছেন বলেন? কোথায় বাঁধছেন? দয়াল নবী কামলিওয়ালা নামাজে ডান হাত বাম হাতের উপর রাইখা, ডান হাত বাম হাতের কবজির উপর রাইখা নাভির নিচে বাঁধছে। হাযা হাদিসুন সহিহ, হাযা হাদিসুন সহিহ, হাযা হাদিসুন সহিহ। হাদিসটা বড় সহিহ হাদিস, হাদিসটা সহিহ হাদিস। অনেক যুবক ভাইরা ফেসবুক দেখা, ইউটিউব দেখা, বাংলা ঘুমটাওয়ালা শায়েখদেরকে দেখা তারা দাবি করে সহিহ হাদিস ছাড়া কিচ্ছু মানি না, অথচ সহিহ হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে আজ থেকে 1200 বছর আগের মুসান্নাফ ইবনে আবি শায়বা কিতাবের সহিহ হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে দয়াল নবী কামলিওয়ালা আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নাভির নিচে হাত বেঁধেছেন। আপনি আমি কোথায় বাঁধবো? বুকের উপরে, বুকের উপরে। আবু দাউদ শরীফের একটা হাদিস উল্লেখ করে হযরত তাউস রাহমাতুল্লাহি আলাইহি থেকে, তিনি বলেছেন দয়াল নবীজি ডান হাত বাম হাতের উপরে শক্ত কইরা দইরা বুকের উপরে বাঁধছে। বাংলায় লেখা সহিহ হাদিস। এবার হাদিস সম্পর্কে বিস্তারিত বলছি। হযরত তাউস রাহমাতুল্লাহি আলাইহি তাবিঈ সাহাবী না, হযরত তাউস রাহমাতুল্লাহি আলাইহি সাহাবীদের ছাত্র, বাংলা ওয়াজ সাহাবীদের ছাত্র। নবী কামলিওয়ালাকে দেখেন নাই, নবীজিকে দেখলে হয় সাহাবী, সাহাবীদেরকে দেখলে হয় তাবিঈ। তাহলে তিনি তাবিঈ, তিনি আমার নবীজিকে দেখেন নাই। তাবিঈ বলতেছেন নবীজি নামাজ পড়ছেন বুকুর হাত বাইধা। ও ভাই, যেই ব্যক্তি আমার নবীজিকে জীবনে দেখেই নাই সেই ব্যক্তি আমার নবীর হাদিস কেমনে বর্ণনা করে ভাই? হ্যাঁ এই যে দিছে একেবারে জায়গা মতো, জায়গা মতো বাস দিয়েছে একবারে। বাসকান্দি ইউনিয়নের কর্মী প্রধান জায়গা মতো বাস দিয়েছে একবারে। হাদিসটা জাল হাদিস,
হাদিসটা জাল হাদিস, টাটকা জাল হাদিস এটা। যদিও বাংলা সফটওয়্যারের মধ্যে লেখা আছে সহিহ হাদিস, কিন্তু এটা টাটকা জাল হাদিস। কোন বাপের বেটা আমি নিজামুদ্দিনের সামনে এসে প্রমাণ করে বললে যে তোমার এটা সহিহ হাদিস, পারলে প্রমাণ করো আমার সামনে এসে, দেখি তোমার লেখাপড়া কদ্দূর আর আমাদের লেখাপড়া কদ্দূর। আমরা অহংকার করি না, আমরা এলেমের বড়াই করি না, এলেমের বাহাদুরি আমরা করি না। আপনি জাল হাদিস দিয়া আপনার আমাদের সামনে আইসা জাল হাদিসকে উল্লেখ কইরা আমাদের সামনে আপনি উল্টা পাল্টা ফতুয়া দিবেন, আর আপনাকে আমরা ছাইরা দেব, এটা হয় নাকি?